জেলেন্সকি একজন বিভ্রান্ত ভাঁড়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে হামাস। চলতি বছরেই মানুষকে টপকে যাবে এআই, জানালেন ইলন মাস্ক। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় 1 সপ্তাহের বিরতি। ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ইরানে বিক্ষোভ দমনের সমালোচনা করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেলেন্সকিকে বিভ্রান্ত ভাঁড় বলে আখ্যা দিয়েছেন। দাভোসে দেওয়া ভাষণে জেলেন্সকি বলেন, হাজার হাজার মানুষ হত্যার পরও যদি ইরানি সরকার ক্ষমতায় টিকে থাকে তবে তা বিশ্বের স্বৈরশাসকদের জন্য ভয়ঙ্কর বার্তা দেবে। যথেষ্ট মানুষ হত্যা করলে ক্ষমতা ধরে রাখা সম্ভব। এই বক্তব্যের জবাবে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইংরেজি পোস্টে আরাকচি পাল্টা আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন জেলেন্সকি মার্কিন ও ইউরোপীয় করদাতাদের অর্থ ইউক্রেনের দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভরতে অপচয় করছেন। জেলেন্সকির অতীত কৌতুকাভিনেতা জীবনের ইঙ্গিত দিয়ে আরাগচি বলেন, বিশ্ব এখন এই বিভ্রান্ত ভাঁড়দের নিয়ে ক্লান্ত। তিনি আরও দাবি করেন ইরান নিজের দেশ রক্ষা করতে জানে এবং ইউক্রেনের মতো বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল নয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে দেশটির গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। রোববার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষই ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ লাগবে যৌথ সমন্বয়ের ওপর জোর দেয়। পাশাপাশি গাজা পরিচালনায় একটি জাতীয় কমিটি গঠনের প্রস্তাব নিয়েও মতবিনিময় হয়। পরিকল্পনার অংশ হিসেবে মানবিক সহায়তা পৌঁছাতে রাফাহ ক্রসিং খুলে দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। একই সঙ্গে দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণকে সহায়তা ও আশ্রয় দেওয়ার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে হামাস প্রতিনিধি দল গাজায় শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতাকারী ও গ্যারান্টার হিসেবে তুরস্কের ভূমিকার জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানায়। পাশাপাশি পরিকল্পনার পরবর্তী ধাপে আঙ্কারার আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। আর এই প্রযুক্তি নিয়েই এবার বড় সতর্কবার্তা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী উদ্যোক্তা ইলন মাস্ক। তার দাবি, আগামী 5 বছরের মধ্যেই এআই সম্মিলিতভাবে পুরো মানবজাতির বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ইলন মাস্ক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স যেভাবে এগোচ্ছে তাতে খুব দ্রুতই সভ্যতা, অর্থনীতি ও দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আসবে। তার ভাষায় চলতি বছরের শেষ বা আগামী বছরের মধ্যেই এমন এআই আসতে পারে যা যে কোনো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হবে। আর 2030 থেকে 2031 সালের মধ্যে এআই সমগ্র মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে। ইতোমধ্যে গুগল, মাইক্রোসফট ও মেটার মতো প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহারের মাধ্যমে বহু কাজ স্বয়ংক্রিয় করছে। এতে একদিকে উৎপাদন বাড়ছে, অন্যদিকে কমছে কর্মসংস্থান, বাড়ছে চাকরি হারানোর শঙ্কা। এআই এর অগ্রগতি নিয়ে একই সুর গুগল ডিপমাইন্ডের প্রধান বিজ্ঞানী শেন লেগের কণ্ঠেও। তিনি জানিয়েছেন, এআই ইতোমধ্যেই ভাষা ব্যবহার ও সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মানুষকে টপকাতে শুরু করেছে। আগামী কয়েক বছরে যুক্তি প্রয়োগ ও শেখার দক্ষতাতেও বড় অগ্রগতি হবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। দুদিনের বৈঠক শেষে এখনও কোনো চুক্তির ইঙ্গিত মেলেনি, তবে উভয় পক্ষ ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ জানিয়েছে। রয়টার্স জানায়, বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা বলা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, আলোচনায় যুদ্ধ কিভাবে শেষ করা যায় সে বিষয়েই গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠক শেষে এক মার্কিন কর্মকর্তা জানান, আগামী সপ্তাহেই আবার নতুন করে আলোচনা হতে পারে। তিনি বলেন, অংশগ্রহণকারী দেশগুলো সমাধানের পথ খুঁজতে আন্তরিক ছিল।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি কাঠামোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়েছে। প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে এমন সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা খুবই বিরল বলে উল্লেখ করেছে রয়টার্স। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে বাস্তব চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। তার মতে প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনও চূড়ান্ত ও কার্যকর হতে পারে। সাংবাদিক হ্যাডলি গ্যাম্বলের সঙ্গে অন দ্য রেকর্ড অনুষ্ঠানে ফিদান বলেন, ট্রাম্পের পক্ষেই গাজায় যুদ্ধ থামানো সম্ভব। তিনি অভিযোগ করেন, ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ফিদান বলেন, আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন। গাজায় তুরস্ক সেনা পাঠানোর বিষয়ে তিনি জানান, প্রেসিডেন্ট এরদোগান শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহায়তার প্রস্তুতি রেখেছেন। তবে যে কোনো সেনা মোতায়েন আন্তর্জাতিক ঐকমত্যের ওপর নির্ভর করবে। ইরান প্রসঙ্গে ফিদান যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করেন, অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।